টুকরো কথাটা দেখো, বোঝাচ্ছি। টুকরো কথা দেখতে পেয়েছো? প্রথমে বলেছিলাম বঙ্গনামটির উল্লেখ কোথায় পাওয়া গেছে? কোথায়? ঋগ্বেদে ঐতরায়ে আরণ্যকে। বলছে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বলা হতো তার নাম কি ছিল জানো? তার নাম কি ছিল? প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলকে বোঝানো হতো সেই অঞ্চলকে কি বলা হতো বলো? সে অঞ্চলকে বলা হতো, অ্যাকচুয়ালি বলা হতো বাংলাদেশ। আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানটা কোনটা হয়ে গেল? কোনটা? পূর্ব পাকিস্তান হচ্ছে তোমাদের যে বাংলাদেশ, সেটা পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে কত সালে? 1971 সালে স্বাধীনতা লাভ করে। কত সালে? 1971 সালে স্বাধীনতা লাভ করে কি পূর্ব পাকিস্তানের নাম হয় বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তানের নাম হয় পাকিস্তান। ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের সাথে তখন কি বাংলাদেশ যুক্ত ছিল। ওই যে শ্রীপান পড়াচ্ছিলাম, শ্রীপান, কাজী নজরুল ইসলাম, তারপর কি রবীন্দ্রনাথ ঠাকুর, এপার বাংলারও কবি আবার ওপার বাংলারও কবি, তাই তো? আমাদের জাতীয় সঙ্গীত কি? জনগণ, তাই তো? আমাদের এই জাতীয় সঙ্গীত কে গেয়েছিল? কার লেখা? রবীন্দ্রনাথের কি লেখা। আবার ওপার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটাও কার লেখা? এটাও রবীন্দ্রনাথের লেখা। তাহলে এপার বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওপার বাংলারও কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এপার বাংলারও কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ওপার বাংলারও কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কোথায় জন্ম? কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। যদি বলা হয় ঠাকুর পরিবার, ঠাকুর পরিবার কেমন কেমন বলো? ঠাকুর পরিবার বলবে তো? তারা কি আমাদের যেরকম কি এক একটা টাইটেল, অ্যাকচুয়ালি ঠাকুর কাদের বলা হয়? ব্রাহ্মণদের বলা হয়। কাদের বলা হয়? ব্রাহ্মণদের বলা হয়। যারা পূজারী, তাই তো, তাদেরকে বলা হয় ঠাকুর। দেখবে অনেক বেশি মৌমিতা, সুস্মিতারা বলে ঠাকুর মশাই কোথায় যাচ্ছেন বলো তো? ঠাকুর মশাই কোথায় যাচ্ছেন মানে ব্রাহ্মণদেরকে বলা হয় ঠাকুর মশাই। ঠিক আছে? ঠাকুর বলা হয়। হ্যাঁ, তাই তো প্রিয়াঙ্কা? তাহলে এই যে এপার বাংলার কবি ওপার বাংলারও কবি, আমাদের দেশের জন্য তারা কি করেছিল? যুদ্ধ করেছিল না লেখালেখির মাধ্যমে আমাদেরকে জাগ্রত করেছিল। তাই বলছি কি দেখো, খ্রিস্টীয় একাদশ শতকের ঐতিহাসিক মিনাজি সিরাজের লেখা বঙ্গরাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী এই অঞ্চলে সুবা বাংলার উল্লেখ করেছেন। আর সুবা মানে হচ্ছে প্রদেশ বা রাজ্য। আমরা জানি সুবা কথার অর্থ কি? প্রদেশ বা রাজ্য। বলছে দেখো, ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। এরা এদেশের নাম দিয়েছিল বেঙ্গালা, তাই তো? নাম কি দিয়েছিল? বেঙ্গালা। আর স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত। 1947 সালে দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগের নামটা হয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নামটা কি হয়? পশ্চিমবঙ্গ, যেটা আমাদের কি একটা রাজ্য। আমরা যে রাজ্যে বাস করি তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান? মমতা ব্যানার্জি, তাই তো? তাই ঠিক পশ্চিমবঙ্গ নাম হয় 1947 সালে দেশ ভাগের সময়। এবার বলছে পশ্চিমবঙ্গের স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেলে নতুন দেশ পাকিস্তান এবং পরে তার নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 সালে মুক্তযুদ্ধের সময়, মুক্তযুদ্ধ যখন হয়েছিল, কি মুক্তিযুদ্ধের পর সেই পূর্ব পাকিস্তানের নাম দেওয়া হয়, নতুন নাম হচ্ছে বাংলাদেশ। কত সালে হয়েছিল? 1971 সালে। কোন যুদ্ধের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার বাবাকে বাংলাদেশে
ভাঙা হয়েছিল? শেখ হাসিনার বাবাকে বলো, শেখ হাসিনার বাবাকে বলো। কেউ জানো না? আরে একজন হাস্যরসিকের নামে বলো, হাস্যরসিকের নামে বলো। শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল এর আগে? যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময়ের প্রধানমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান। আর ভারতবর্ষ সাহায্য করেছিল সেই 1971 সালে, তখনকার ছিল আমাদের প্রধানমন্ত্রীর নাম ডক্টর মনমোহন সিং। তাকে সাহায্য করেছিল বলে তার দেশটাকে 1971 সালে জয়লাভ করার পর পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ নামে পরিণত হয়। পরে অনেক কিছু ঘটে যাওয়ার কারণে এখন শেখ হাসিনা আমাদের দেশে মানে রয়েছে আপাতত। ঠিক আছে।